রাজ্যের 412টিরও বেশি সরকারি গাড়ি পণ্যের বছরে অধিক পুরনো হয়ে গেছে। এই ধরনের গাড়ি থেকে পরিবেশে দূষণের মাত্রা বাড়ছে। তাই কেন্দ্রীয় সরকারের 2021 সালের গৃহীত নীতি অনুযায়ী এগুলোকে অবসরে পাঠাতে হবে, বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই নিয়ে ত্রিপুরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে শুক্রবার প্রজ্ঞা ভবনে যানবাহন ক্র্যাম্পিং নীতি এবং নিলামের মাধ্যমে সরকারি যানবাহনের ওপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের সচিব এবং দপ্তরের অধিকর্তা। 15 বছরের ঊর্ধ্বে যে সমস্ত সরকারি গাড়ি রাস্তায় চলছে সেই সকল গাড়িগুলো চিহ্নিত করে ক্র্যাম্পিং করা হবে। তার জন্য নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিষয়ে এদিন প্রজ্ঞা ভবনের 3 নম্বর হলে এক কর্মশালার আয়োজন করা হয়। মূলত যে ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 2021 সালে, যে পরিবেশকে নির্মল রাখতে হবে এবং এতে করে 15 বছর বেশি যা বয়স গাড়ির, সেই গাড়িগুলো যেগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে। এখানে একটা এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে, এমএসটিসি, তাদের প্রতিনিধিও এখানে আছেন এমএসটিসি থেকে, যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবেন। এবং সারা দেশে আমাদের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, ভারত সরকার মোদিজির নেতৃত্বে, যে পরিবেশকে নির্মল রাখতে গেলে গাড়ির যে ধোঁয়া, যে বিশেষ করে 15 বছরের বেশি যে গাড়িগুলোর বয়স, তার থেকে যে ধোঁয়া বের হয় সেটা পরিবেশকে ক্ষতি করে। এবং এই স্ক্র্যাপিং পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গো গ্রিন, আমাদের যে স্লোগান, যে পরিবেশকে নির্মল রাখা, সতেজ রাখা, সবুজ রাখা, সেই ধাপেই আমরা এগিয়ে যাব। তো আজকে আমাদের রাজ্যেও ক্যাবিনেট ডিসিশন হয়েছে, গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে, এবং যে এস্টিমেশন, যে অনুমান করা গেছে, এখানে লাইন ডিপার্টমেন্টের বন্ধুরা আছেন, প্রায় 400-এর উপর গাড়ি, 412টার উপর সরকারি ভেহিকেল এমন অবস্থায় রয়েছে যেগুলো 15 বছরের বেশি সময় ধরে চলছে এবং এগুলোকে ইমিডিয়েটলি স্ক্র্যাপিং করা সম্ভব। তো আজকে হোয়াট ইজ দিস স্ক্র্যাপিং পলিসি ইজ অল অ্যাবাউট, এই স্ক্র্যাপিং পলিসিটা কী, কেন এটাকে করা হবে, কেন উচিত করা, সে বিষয়ে দুটো সেশন হবে। একটা হবে আমাদের উদ্বোধনী সেশন এবং দ্বিতীয়টা হবে টেকনিক্যাল সেশন। এই টেকনিক্যাল সেশনে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন, টেকনিক্যাল এক্সপার্টরা, তারা বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা দেবেন এবং পরবর্তী সময় গভর্নমেন্টের যারা আমাদের দপ্তরের প্রতিনিধিরা এখানে এসছেন, তারা তাদের দপ্তরে গিয়ে সেখানে আমাদের দপ্তরের সঙ্গে কোঅর্ডিনেশন করে এই স্ক্র্যাপিং পলিসিটা আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যে ইমপ্লিমেন্ট করব। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।